আমাদের স্মার্টফোনে কলিং এ এমনই কিছু ইন্টারেস্টিং ফিচার আছে যেগুলো আপনার ডেইলি লাইফে অনেক বেশি কাজে লাগবে, বাট সেই ফিচারগুলো আপনি হয়তো বা জানেন না। আজকের এই ভিডিওতে মূলত সেই সব ইন্টারেস্টিং ফিচারসগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোন থেকে সেটিংস অপশনে চলে যেতে হবে। সেটিংস থেকে হচ্ছে সার্চ যে অপশনটা রয়েছে, এখানে গিয়ে লিখবেন CALL লিখে আপনি সার্চ করবেন। এবারে আপনার সামনে বেশ কিছু অপশন আসলেও আপনি দেখতে পারবেন কল সেটিংস নামে একটা অপশন রয়েছে, জাস্ট এইটাতে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু বেশ কিছু ফিচার্স রয়েছে, তার মধ্যে আমরা ইনকামিং কল সেটিংস এইটা নিয়ে একটু আগে আলোচনা করি। এখানে যদি ক্লিক দেই, এখন দেখেন এখানে অনেকগুলো ফিচার্স রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ফ্ল্যাশ হোয়েন রিং। এইটাকে যদি আপনি অন করে দেন, তখন আপনার ফোনে যদি কল আসে তখন দেখবেন যে আপনার ফ্ল্যাশ লাইটটা জ্বলতে শুরু করেছে। এইটা কিন্তু আপনি অনেককেই দেখবেন, বাট কিভাবে করে এটা হয়তো আপনি এতদিন জানতেন না। তারপরে ফিচারটা হচ্ছে ইনক্রিজিং রিংটোন ভলিউম। এইটাকে যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার অনেক ফ্যাসিলিটিস পাওয়া যাবে। এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, যখন ফোনে কোনো রিং আসে তখনই কিন্তু হাই ভলিউমে বাজতে শুরু করে। এইটা কিন্তু অনেক সময় বিরক্তিকর একটা জিনিস, যখন আমরা কোনো মিটিং এ থাকি বা পাবলিক পেজে থাকি তখন কিন্তু আমাদের জন্য বিরক্তিকর একটা জিনিস। এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার রিংটা প্রথমে আস্তে বাজবে। যদি আপনি এর মধ্যে শুনে ফেলেন, ধরে ফেলেন, তাহলে তো ওকে ফাইন, মানুষও বিরক্ত হলো না, আপনার ভদ্রতাটা বজায় থাকলো। বাট আপনি যদি এই সাউন্ডটা শুনতে না পান তাহলে এটা ধীরে ধীরে রিংটোনের ভলিউমটা বাড়তে শুরু করবে। আর এইটা কিন্তু আপনার যেমন ভদ্রতা রক্ষা করবে, তেমনি আপনার জন্য কিন্তু অনেক কাজের একটা জিনিস। ওকে, তারপরের যে অপশনটা রয়েছে এটা খুব বেশি কাজের না, যে কারণে আমি এখান থেকে ব্যাক করে চলে আসছি। তারপরে হচ্ছে O2 আনসার। এখানে যদি ক্লিক দেন, দেওয়ার পর যদি আপনি এই অপশনটাকে অন করে দেন তাহলে জাস্ট এই যে এখানে দেখেন ডিলে O2 আনসার, এটা 3 সেকেন্ড রয়েছে, এখানে যদি 5 সেকেন্ড করে দেন তাহলে রিং আসার 5 সেকেন্ড পরে আপনার ফোনটাকে রিসিভ করতে হবে না, অটো রিসিভ হয়ে যাবে। এখন এইটা অনেকের জন্য বিরক্তিকর হতে পারে, তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। যদি আপনি হেডসেট অনলি এইটা দিয়ে দেন, তাহলে যদি আপনি হেডফোন পরে থাকেন কানে, তাহলে কিন্তু 5 সেকেন্ড পরে এটা অটোমেটিক রিসিভ হয়ে যাবে, বাট হেডফোন না থাকলে কিন্তু রিসিভ হবে না। তারপরে অপশনটা হচ্ছে ব্লুটুথ অনলি। আপনি যদি কোনো ব্লুটুথ ডিভাইস আপনি যদি কানেক্ট করে নেন আপনার ফোনের সাথে, ইয়ারবাডস বা অন্য কিছু, তাহলে দেখা গেল যে কল আসলেই রিসিভ হয়ে যাবে। ওকে, তারপরে অপশনটা হচ্ছে হেডসেট অর ব্লুটুথ অনলি। এটা যদি আপনি সেট করে দেন তাহলে উপরের যে দুইটা অপশন ছিল, যে হেডসেট বা হচ্ছে ব্লুটুথ, এই দুইটা যে কোনো একটা কানেক্টেড থাকলেই অটো রিসিভ হয়ে যাবে, বাট কোনো কিছু কানেক্টেড না থাকলে অটো রিসিভ হবে না। আশা করি এই ফিচারটাও অনেকেরই কাজে লাগবে। ওকে, আমি এটা বন্ধ করে দিচ্ছি, এটা আমার কাজে লাগে না খুব বেশি, সো এখান থেকে বেরিয়ে চলে আসি। তারপরে হচ্ছে এইখান থেকে অ্যাডভান্স সেটিংসে যাই। অ্যাডভান্স সেটিংসে আসার পর এখান থেকে দেখেন বেশ কিছু অপশন রয়েছে। এইটা হচ্ছে কল ওয়ার্নিং। এখানে যদি আপনি ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর এখানে দুইটা সিম রয়েছে আমার, একটা গ্রামীণ একটা রবি। তো যদি আমি গ্রামীণে ক্লিক দেই, আপনার কল ওয়ার্নিং এ দেখতে পাচ্ছেন অল আউটগোয়িং কলস, এটা অফ আছে। আপনি যদি এটাকে অন করে দেন, আমি আর অন করছি না, এটা যদি অন করে দেন তাহলে সমস্ত আউটগোয়িং কলগুলা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে, মানে আপনার এই ফোন থেকে কোথাও কল করা যাবে না। অনেক সময় কিন্তু আমাদের এটা প্রয়োজন হয় যে বাচ্চা কাচ্চারা হচ্ছে বা অন্য কেউ ফোনটাকে আসলে এখান থেকে কল করে ফেলে, তখন এটাকে আমাদের বন্ধ রাখার প্রয়োজন হয়। এটা করতে পারেন, ইন্টারন্যাশনাল কলগুলো বন্ধ রাখতে পারেন। আবার এখান থেকে আপনারা ইনকামিং কলগুলো, এই যে একটা অপশন রয়েছে এইটাকে অন করে দিলে ইনকামিং কলগুলোও কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। আর কোনটা যদি চালু করা থাকে, ক্যান্সেল অল দিয়ে আপনি এটাকে ক্যান্সেল করে দিতে পারেন। এই ফিচার